জান দিব কিন্তু জুলাই দিব না। উনি জান দিয়েছেন, উনি জুলাই দেননি। এই জুলাই আমাদের একটা স্বপ্ন। আমাদের আমাদের সকলের প্রিয় হাদি শরীফ ওসমান হাদি বলে গেছে যে আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। উনি জান দিয়েছেন, উনি জুলাই দেননি। এই জুলাই রক্ষা করার দায়িত্ব আমাদের। এই জুলাইয়ের মানেটা কি? এই জুলাই মানে হলো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্নটা আমরা গত 54 বছরে দেখতে পাই। এই জুলাই মানে হলো স্বাধীনভাবে বেঁচে থাকার একটা অধিকার, যে স্বাধীনভাবে আমরা গত 54 বছরে ওইভাবে বেঁচে থাকতে পারি নাই। শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই 3.5 বছর বাদে। এই জুলাই মানে হলো আমার কাছে নিজের পায়ে দাঁড়ানোর একটা অনুপ্রেরণা, যেখানে ভারতের কোনো আগ্রাসন থাকবে না বাংলাদেশের উপরে, ভারতের কোনো আধিপত্যবাদ থাকবে না বাংলাদেশের উপরে, দিল্লির কোনো হস্তক্ষেপ থাকবে না বাংলাদেশের উপরে। এই জুলাই হলো সেরকম একটা ব্যাপার। এই জুলাইও আমাদের কাছ থেকে হারাতে বসেছে। আমরা দেখেছি যে আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের শেখ হাসিনা আওয়ামী লীগের কবল থেকে মুক্তি লাভ করেছিলাম, সেই জুলাই আমরা হারাতে বসেছি। এরই মাঝে আমাদের প্রিয় ওসমান হাদি ভাই, উনি শহীদ হয়েছেন এবং ওনার শহীদ হওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে আবারও একটা নবজাগরণের সূচনা হয়েছিল। আবার আমরা সবাই ফিল করেছিলাম যে না, এই জুলাইটাকে আমরা হারাতে দিব না। সেই বিষয়টাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই পুরনো বন্দোবস্তে ফেরত নিয়ে যাওয়ার জন্য সকল আয়োজন রেডি হচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে, প্রফেসর ইউনূসের সরকার, এই সরকারটা তো বিপ্লব পরবর্তী সরকার, যে সরকারকে বাংলাদেশের সকল মানুষ মন থেকে সাপোর্ট করেছিল, দোয়া করেছিল। কিন্তু এই সরকার আমাদের এবং বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন নাই, তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন নাই। একটা ভীরু কাপুরুষ মেরুদণ্ডহীন সরকারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ধর্ণা দিয়ে বেরিয়েছেন, সাধারণ মানুষের কাছে যান নাই, সাধারণ মানুষকে বোঝার চেষ্টা করেন নাই, জুলাই বিপ্লবটাকে বোঝার চেষ্টা করেন নাই, জুলাই বিপ্লবটাকে ধারণ করার চেষ্টা করেন নাই। আর এ কারণেই এই সরকার পদে পদে ব্যর্থ হয়েছে। সামান্য কিছু অর্থনৈতিক সংস্কার ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারে নাই, সংস্কার করতে পারেন নাই, বিচারের বিষয়ে দৃঢ় কোনো পদক্ষেপ নিতে পারেন নাই। এবং এত ব্যর্থতার মাঝেও তারা আবার একটা নির্বাচন যাচ্ছে, নির্বাচনে আয়োজন করতে যাচ্ছেন, যে নির্বাচনকে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু হয়তো আবার সেই পুরনো বন্দোবস্তের সিস্টেমে ফেরত যাচ্ছে। আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু এবং অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত সঠিক। এই জুলাইকে যাতে হারাতে না দিতে পারি, এই কারণে এই জুলাইয়ের সমস্ত শক্তি নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হিসাবে সামনে আসতে চাচ্ছি, যেখানে জুলাই হবে আমাদের একটা অনুপ্রেরণা, স্বপ্ন, এবং এই স্বপ্নের বাস্তবায়নের জন্য এই সকলকে একসাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব।